হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইন ল। তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান পেনাল কোডের আন্ডারে জুডিশিয়াল অ্যাক্টসের যে জেনারেল এক্সেপশন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। সেকশন 77 অ্যান্ড 78 এক্সক্লুডস জুডিশিয়াল অ্যাক্টস ফ্রম ক্রিমিনাল লাইবিলিটি। অর্থাৎ 77 এবং 78 সেকশনের আন্ডারে জুডিশিয়াল যে অ্যাক্টিভিটি রয়েছে বা জাজেসদের যে কাজগুলো রয়েছে সেগুলোকে ক্রিমিনাল লাইবিলিটির থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ জাজেসদের কাজগুলো ক্রিমিনাল লাইবিলিটির আন্ডারে কিন্তু আসবে না। তো সেকশন 77 সেজ, তো সেকশন 77-এ বলা হয়েছে নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান বাই আ জাজ হোয়েন অ্যাক্টিং জুডিশিয়ালি in exercise of any power which is in good faith he believes to be given to him by law। তো এখানে বলা হয়েছে যখন একজন জাজ তার জুডিশিয়াল অ্যাক্টিভিটি করে বা জুডিশিয়াল কাজগুলো করে তখন কিন্তু সেগুলোকে ক্রিমিনাল লাইবিলিটির আন্ডারে আসবে না এবং সেগুলো কিন্তু অফেন্স হবে না। তাই জন্য কিন্তু এখানে বলা হচ্ছে নাথিং ইজ অ্যান অফেন্স। ঠিক আছে, তো এইখানে মনে রাখার একটা বিষয় হচ্ছে, তো জাজেসদের সেই কাজটা কিন্তু তার জুডিশিয়াল কাজের মধ্যে হতে হবে। অর্থাৎ যখন সে তার জুডিশিয়াল বা অফিসিয়াল কাজগুলো করবে সেই কাজগুলো কিন্তু ক্রিমিনাল লাইবিলিটি থেকে এক্সক্লুডেড হবে। তার পার্সোনাল যেসব কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রিমিনাল লাইবিলিটি থেকে এক্সক্লুড হবে না। জুডিশিয়াল অফিসার প্রোটেকশন অ্যাক্ট 1850 সেভ দ্য জাজেস ফ্রম সিভিল সুইট। তো এই যে জুডিশিয়াল অফিসার প্রোটেকশন অ্যাক্ট 1850 রয়েছে, এই যে এই অ্যাক্টটা কিন্তু জাজেসদের সিভিল সুইটের থেকে কি করে, সেফগার্ড করে। আর আমাদের ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন 77-এর মাধ্যমে জাজেসদের কাজগুলোকে ক্রিমিনাল লাইবিলিটি থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, যাতে জাজেসরা স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে তাদের কাজগুলোকে করতে পারে। সেকশন 77 প্রোভাইডস টু কাইন্ডস অফ অ্যাক্টস এক্সেম্পটেড ফ্রম লাইবিলিটি অফ জাজেস। তো এই 77-এর মধ্যে দু ধরনের কাজকে কিন্তু ক্রিমিনাল লাইবিলিটির থেকে বাদ দেওয়া হয়েছে। তো কি কি? উইদিন জুরিসডিকশন অফ দ্য জাজেস, অর্থাৎ একজন জাজ তার অফিসিয়াল ওয়ার্ক টাইমে বা তার অফিসিয়াল পারপাসের জন্য যে সমস্ত কাজগুলি করবে, মানে তার জাস্টিস ডেলিভারি করার সময় যে কাজগুলো করবে, যেমন কোনো পানিশমেন্টের অর্ডার দেওয়া, কোনো ফাইন ইম্পোজ করা, এগুলো কিন্তু ক্রিমিনাল লাইবিলিটির থেকে বাদ দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে অ্যাক্টস ডান ইন গুড ফেথ, অর্থাৎ কোনো জাজ যদি কোনো ভিকটিম বা কোনো অ্যাকুস্টের জন্য ভালো মন থেকে বা তাদের জন্য এমন কোনো কাজ করা উচিত যেটা হচ্ছে তাদের জন্য উপযুক্ত, সেই কাজগুলো যদি কোনো গুড ফেথ অর্থাৎ ভালো মোটিভ নিয়ে করে, সেই কাজগুলোও কিন্তু ক্রিমিনাল লাইবিলিটির আন্ডারে আসবে না। তো এটাকে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে ভালোভাবে আর বুঝতে পারবো। তো এ ইজ আ জাজ, তো এখানে একজন ব্যক্তি রয়েছে এ, তিনি হচ্ছেন জাজ বা বিচারক। হ্যাজ জুরিসডিকশন টু প্রোনাউন্স ইমপ্রিজনমেন্ট আপ টু 7 ইয়ার্স। তো এই জাজের পাওয়ার রয়েছে, সে শুধুমাত্র 7 বছর পর্যন্ত জেলকেই কি করতে পারবে, শাস্তি হিসাবে কাউকে দিতে পারবে। বাট হি অ্যাওয়ার্ডস 10 ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট টু অ্যান গিলটি ম্যান অ্যাজ ফিটস অ্যাকর্ডিং টু দ্য গ্র্যাভিটি অফ হিজ অফেন্স। তো এখানে সেই জাজ কি করলো, কোনো একজন অ্যাকিউজকে বা যার গিলটি প্রমাণ হয়েছে তেমন কোনো ব্যক্তিকে বা দোষীকে 10 বছরের কারাদণ্ড কি করলো, ঘোষণা করলো। ঠিক আছে, কেন ঘোষণা করলো? সেই দোষী ব্যক্তিটা যে কাজটা করেছিল সেই অফেন্সের গ্র্যাভিটিটা অনেক বেশি, তো সেই জন্য তাকে কিন্তু 10 বছরের পানিশমেন্ট বা 10 বছরের ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো। হিয়ার এ ইজ নট লাইবাল। তো এইখানে কিন্তু সে জাজ কিন্তু কি হবে না, লাইবাল হবে না, এবং সে জাজের বিরুদ্ধে কিন্তু কোনো ক্রিমিনাল লাইবিলিটি আসবে না। ঠিক আছে, কেন আসবে না? কারণ সে জাজ কি করলো, ইন গুড ফেথ সেই কেসের সার্কামস্ট্যান্সেস এবং ফ্যাক্টসের উপর ভিত্তি করে কিন্তু তার ইমপ্রিজনমেন্টটাকে কিন্তু বাড়িয়ে দিল। ঠিক আছে, তো এবার আমরা আলোচনা করব সেকশন 78 নিয়ে। তো সেকশন 78-এ বলা হয়েছে নাথিং হুইচ ইজ ডান ইন পারসুয়েন্স অফ অর হুইচ ইজ ওয়ারেন্টেড বাই আ জাজমেন্ট অর অর্ডার অফ আ কোর্ট অফ জাস্টিস ইজ নট আ অফেন্স। অর্থাৎ কোনো কোর্টের অর্ডার বা জাজমেন্ট অনুসারে কোনো ব্যক্তি যদি সেই জাজমেন্ট বা অর্ডারকে ফুলফিল করার জন্য কোনো কাজ করে, সেই কাজটা কিন্তু কি হবে, ক্রিমিনাল লাইবিলিটির থেকে এক্সক্লুডেড হবে। অর্থাৎ সেই কাজটার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল লাইবিলিটি অ্যারাইজ হবে না। তো এটাকে আমরা একটা এক্সাম্পল দিয়ে খুব সহজেই বুঝতে পারবো। এ ইজ আ পুলিশ অফিসার, তো এখানে বলা হয়েছে এ একজন ব্যক্তি যিনি হচ্ছে একজন পুলিশ অফিসার। ওয়ার্কস অন আ কোর্টস অর্ডার দ্যাট বি ইজ অ্যানাদার পার্সন মাস্ট বি অ্যারেস্টেড সাচ পার্সন। তো এখানে বলা হয়েছে যে এ যে একজন পুলিশ অফিসার, তাকে কোর্ট অর্ডার দিল যে বি নামে আরও একজন ব্যক্তি রয়েছে, তাকে কি করতে হবে, অ্যারেস্ট করতে হবে। ঠিক আছে,
তো এখানে এ সেই পুলিশ অফিসারটা সেই কোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু বিকে অ্যারেস্ট করে কোর্টের কাছে নিয়ে গেল। তো এখানে বলা হচ্ছে হিয়ার এ দ্য পুলিশ অফিসার ইজ এক্সেম্পটেড ফ্রম ক্রিমিনাল লাইবিলিটিস। তো এইখানে সেই পুলিশ অফিসারটা যে অন্য ব্যক্তিটিকে অ্যারেস্ট করে নিয়ে গেল তার উপরে কিন্তু কোনো ক্রিমিনাল লাইবিলিটিস থাকবে না, কারণ সে কি করছে, সে হচ্ছে কোর্টের বা জাজেসদের যে অর্ডার সেই অর্ডারটাকে কিন্তু ফলো করছে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করছে। তো এই সেকশনে সেটাই কিন্তু বলা হয়েছে। দ্যাটস মিন হোয়েন জাজেস অ্যাক্টিং জুডিশিয়ালি হি ইজ এক্সেম্পটেড ফ্রম দ্য ক্রিমিনাল লাইবিলিটিস। তো সেকশন 77-এ বলা রয়েছে যখন একজন জাজ তার জুডিশিয়াল অ্যাক্টিভিটিস করবে বা তার জুডিশিয়াল কাজগুলি করবে তখন কিন্তু তার সেই সমস্ত কাজগুলি যদি অফেন্সের মধ্যেও আসে তাহলে কিন্তু সেগুলোকে আমরা অফেন্স হিসেবে ধরবো না। কেন ধরবো না? কারণ জাজেসদের কাজগুলোকে জেনারেল এক্সেপশনের মধ্যে কিন্তু আইপিসিতে গ্রহণ করা হয়েছে। ঠিক আছে? And also the person who works to establish order of the court, he is also exempted from the criminal liabilities. তো একটু আগে আমরা যে পুলিশ অফিসারের কথা বললাম, যে পুলিশ অফিসারটা কি করলো, একজন ব্যক্তিকে অ্যারেস্ট করে জাজেসের কাছে নিয়ে গেল বা কোর্টের সামনে নিয়ে গেল, তো সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে কিন্তু কোনো ক্রিমিনাল লাইবিলিটিস কিন্তু অ্যারাইজ হবে না। কেন হবে না? কারণ তাকে ইমিউনিটি দেওয়া হয়েছে ক্রিমিনাল লাইবিলিটি থেকে বাদ দেওয়ার জন্য আইপিসির সেকশন 78-এর আন্ডারে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যে জাজেসদের এবং যে সমস্ত ব্যক্তিরা জাজেসদের অর্ডারকে ফলো করে সেই অর্ডারটাকে কি করে ইমপ্লিমেন্ট করে তারা কিন্তু ক্রিমিনাল লাইবিলিটিসের থেকে exempted হয়। So thank you for watching this video. Subscribe my channel for more new informative videos, more new law related video. Thank you.